প্রথম স্টেপে রয়েছে একটা ফেস ওয়াইপস। ওকে, ফেস ওয়াইপস রয়েছে। এই ওয়াইপসটা দিয়ে আমাদেরকে মুখটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে। আমি সিম্পলি ওরা মুখে ভালো করে ক্লিন করছি প্রথমে। আপনি স্কিন টিপস ইউজ করেন। আমি আপনাকে সিম্পল কথা বলি, রাত্রিবেলা সিরামটা নিতে শোবেন, সকালবেলা উঠে দেখবেন মুখটা গ্লো করছে, খুবই নরম থাকছে একদম। আচ্ছা, সেকেন্ড স্টেপে আমি যেটা করব, প্রথম আমি ওনাকে কী করলাম, মুখটাকে ভালো করে ক্লিন করলাম, ঠিক আছে। সেকেন্ড স্টেপে লাগবে হচ্ছে স্ক্রাব। স্ক্রাবের কথা বলেছিলাম না, তো এই স্ক্রাবটা আমি ভালো করে 5 মিনিট ধরে ওনার মুখের মধ্যে ভালো করে করব। আমি একটা ফিডব্যাক বলছি, যদি এখানে কেউ ইউজ করে থাকেন একটু ফিডব্যাকটা বলবেন আমি ঠিক বলছি কিনা। এই স্ক্রাবটা করার পরে পুরো ডিপ ট্যানিং হয় না, ডিপ ট্যানিংয়ের যে এফেক্ট হয়, পার্লারে গিয়ে ডিপ ট্যানিং মানুষে করায় সেই এফেক্ট চলে আসে, এবং অ্যাকচুয়ালি পুরো ট্যান বের করে দেয়, মুখটাকে পুরো ক্লিন করে দেয়, এক্স্যাক্টলি রেজাল্টটা আসে। যেভাবে আমরা ঠিক ফেস ওয়াশ করি সেভাবেই করব। একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার আঙুলের চাপে করবেন, আপনার হাতের তেলও দিয়ে বা হাতের উল্টো পিঠ দিয়ে কোনো চাপ দেবো না। যতটা প্রেশার আপনার জন্য কমফোর্টেবল অতটাই প্রেশার দেবেন, বেশি প্রেশারের কোনো প্রয়োজন নেই। হালকা হাতে পুরো মুখের মধ্যে স্ক্রাবটা করবেন। ঠোঁটের নিচে ভালো করে বসবো, ঠোঁটের পাশে, নাকের পাশে, যে সমস্ত জায়গায় আমাদের নোংরাটা বেশি জমে করবো। জাস্ট মুখ ধোয়ার বেসিনে গিয়ে করতে পারি আরামসে। স্নানের আগে একদম, বা স্নানের আগে যদি করছেন মেকশিওর কি স্নানের পরে আপনি রোদে না যান, এটা আপনি রাখতে হবে পরে। একটা কথা বলতে পারি, এই যে স্ক্রাবটা আমরা করছি এখানে সম্পূর্ণরূপে সব কিছু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয়েছে। যেমন আমি তখন বলছিলাম না যে নারকেলের যে খোসা বলবো না, ভেতরে ছিবড়াটা হয়, তো সেটা, তারপরে ওয়ালনাট বাদাম, আমন্ড বাদাম, তার গুঁড়ো। বেশিরভাগ স্ক্রাবে, মার্কেটের স্ক্রাবে যেটা থাকে ওয়ালনাটের খোসা থাকে, ঠিক আছে। ওয়ালনাট স্ক্রাব বলে ওয়ালনাটের খোসা থাকে, খোসা এখানে ব্যবহার করা হচ্ছে না, বাদামের গুঁড়োটা ইউজ করা হচ্ছে। তো তার ফলে কী হচ্ছে, আপনার স্কিন অনেক ভালোভাবে ক্লিন হতে পারছে। আপনি যদি রেগুলারলি স্ক্রাব করেন না, সেক্ষেত্রে আপনার 2-3 মিনিট স্ক্রাব করলেই চলবে, বাট যত আপনার স্কিনে নোংরা থাকবে তত বেশি এটা বেশি সময় ধরে করতে লাগবে। আর যখন আপনি স্ক্রাব করছেন আস্তে আস্তে বুঝতে পারবেন যে এই যে দানাগুলো রয়েছে, স্ক্রাবলেট যেগুলো রয়েছে, দানা দানা জাতীয় পদার্থ, সেটা কিন্তু আস্তে আস্তে আপনার মিশে যাবে, একদম গলে যাবে, ঠিক আছে। অনেক, মানে 100% বলছি না, কিন্তু অনেকটাই পুরোপুরি মেল্ট হয়ে একদম গলে যাবে। এটাই হচ্ছে এই স্ক্রাবটার স্পেশালিটি। যে স্ক্রাব তো করছেন আপনার মনে হবে একদম স্কিনের মধ্যে মিশে গেছে। কেমন লাগছে? হালকা লাগছে। এটা কোনটা ইউজ করছে জিজ্ঞেস করো, এটা কোনটা ইউজ করছে জিজ্ঞেস করো। এটা কোনটা ইউজ করছে? আমি যেটা বললাম এক্ষুনি, যেটা বললাম, এখানে পরপর 1 2 3 4 করে লেখা রয়েছে, তো আপনাকে মনে রাখতে হবে না যে কোনটার পর কোনটা, ওটা অটোমেটিক্যালি চলবে। একটা প্যাকেট, আবারও বলছি, একজনের ফেশিয়ালের ক্ষেত্রে এনাফ, পুরোটা হয়ে যায়। বেশি প্রোডাক্ট দেওয়া থাকে যাতে আপনার কম না পড়ে, কিন্তু আপনারা রেখে দেবেন না, রেখে দিয়ে ইউজ করবেন না, কারণ তাতে প্রোডাক্টের অ্যাক্টিভেশন ক্ষমতা নষ্ট হবে। তো
আচ্ছা, এখন আমি এটা ফেস প্যাক লাগাচ্ছি। আমি বলেছিলাম না যদি আমাদের পিম্পলস আছে ফেসের মধ্যে তাহলে আমরা ফেস প্যাকটা ব্যবহার করতে পারি। তো এই হচ্ছে সেই ফেস প্যাকটা। যখন আপনি কাউকে ফেসিয়াল সাজেস্ট করছেন, ফেস প্রোডাক্ট সাজেস্ট করছেন বা স্কিন কেয়ার সাজেস্ট করছেন, যদি এই ফেসিয়ালটা করে তাকে স্কিন কেয়ার সাজেস্ট করি তাহলে সে অটোমেটিক্যালি রেজাল্টটা দেখতে পাচ্ছে প্রথমে, ঠিক আছে? তো রেজাল্ট যখন দেখতে পাবে তখন সে অটোমেটিক্যালি মোটিভেটেড হবে বাকি স্কিন কেয়ারগুলো করার জন্য। যেমন আজকে ধরুন আমি ওনাকে বলি যে আপনি যে স্কিন কেয়ারটা আমি আপনাকে ফেসিয়ালটা করলাম, এটার রেজাল্ট কিন্তু তখনই থাকবে ম্যাডাম যখন আপনি বাড়িতে প্রপারলি স্কিন কেয়ারটা করবেন। তো স্কিন কেয়ারটা কী করে করবেন না, এই যে স্কিন কেয়ার আমরা কথা বললাম সেম এটাই, আপনি তাকে সাজেস্ট তো পুরোটা করুন, বাকি এবার যদি স্কিন কেয়ার করবেন তো রেজাল্ট উনি পাবেন। শিওর, একদম না বললেও দিতাম। আমি ওনার ফেসে থেকে ম্যাসাজ করছি, ফিঙ্গার দিয়ে ম্যাসাজ করছি, আঙুলের টিপস দিয়ে, এবং খুব লাইটলি ম্যাসাজ করছি। এরকম না কি আমি যেভাবে ম্যাসাজ করছি ওভাবেই আপনাকে ম্যাসাজ করতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি ম্যাসাজ যখন করছেন আপনার হাতটা উপরের দিকে উঠবে, মানে আপনার হাতটা মুখে বাইরের দিকে আসবে, মানে কখনোই আপনাকে বাইরে থেকে ভেতর দিকে আসবে না, ভেতর থেকে বাইরের দিকে আসবে হাতটা। আর সেকেন্ড জিনিস হচ্ছে উপরের দিকে উঠবে স্কিনটা। আমি প্রথমে গলায় ম্যাসাজ করছি, আর একটা হাত উঠবে তারপরে আরেকটা হাত আসবে, একটা হাত উঠছে তারপর একটা হাত আসছে। এটা কোনো বাস 2-3 মিনিট, একদম 2 মিনিট করলেই হবে। আমি বলেছিলাম মুখের ভেতর দিক থেকে বাইরের দিকে আসো। ম্যাসাজ যখন আপনি বুঝতে পারবেন না, আপনি ম্যাসাজ করতে করতে নেবে যে মুখটা যদি ঘামতে শুরু করছে, আপনি এসির মধ্যে বসে পড়লে সেটা হবে। তো তখন আপনি বুঝবেন যে আপনার ম্যাসাজ কাজ করছে অলরেডি। মানে আপনার স্কিনে বেসিক্যালি যখন আপনি ম্যাসাজ করছেন আপনার স্কিনে ব্লাড সার্কুলেশন ভালো হয়, তার ফলে গ্লোটা ভালো আসে। আচ্ছা, ফেশিয়াল করার পরে সেম ডেটে আর কিছু স্কিন কেয়ার ফলো করার দরকার নেই, শুধু জল দিয়ে মুখ ধুতে পারেন যদি মনে হয় বাইরে যদি যান। আর পরের দিন সকালেও শুধু জল দিয়ে মুখ ধুয়ে আমরা সানস্ক্রিন ব্যবহার করব। আপনি আজকে রাত্রে কিছু করবেন না, আর কাল সকালে শুধু সানস্ক্রিন মাখতে থাকবেন, তারপরে কাল রাত্রে থেকে আবার স্কিন কেয়ার শুরু করবেন। ঠিক আছে? এই জন্য ভালো হচ্ছে যদি আপনার পার্টি আছে, বিয়ে বাড়ি আছে, কোথাও যাওয়ার আছে, তো আপনি আগের দিন ফেশিয়ালটা করে দেবেন। কারণ আপনি মেকআপ করবেন সেদিনকে আপনি জল ব্যবহার করতে পারবেন না, তো মেকআপ ফেশিয়াল করার সাথে সাথে মেকআপ করার দরকার নেই। চোখে ম্যাসাজ করার সময় আপনি এই যে আমাদের রিং ফিঙ্গার যেটাকে আমরা বলি, এই ফিঙ্গারটা দিয়ে আমরা ম্যাসাজ করব, এবং চোখের চারদিকে দেখুন একটা হাড় আছে, আপনি নিজের চোখের চারদিকে হাত দিয়ে বুঝতে পারবেন একটা বোন রয়েছে, সেই বোনটার উপর দিয়ে আপনি ম্যাসাজ করতে পারেন। যতক্ষণে মুখের মধ্যে টেনে নিয়েছে, that's all.